নিরাপত্তা ও স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে কর্মজীবী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বর্তমান সরকার। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলা বিলোনিয়া ও সাবরুমে 100 শয্যা বিশিষ্ট দুটি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। এই স্থায়ী হোস্টেল সম্পূর্ণ হওয়ার আগে বিলোনিয়া মহকুমা অস্থায়ীভাবে কর্মজীবী মহিলাদের জন্য সখী নিবাসের উদ্বোধন করা হলো। বিলোনিয়া পুরাতন টাউন হল সংলগ্ন পুর পরিষদ পরিচালিত নাইটেঙ্গেল শেল্টার হাউসে এই অস্থায়ী সখী নিবাসের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হিমন্ত শুক্লা রায় বর্মন, অতিরিক্ত জেলা শাসক শান্তিরঞ্জন চাকমা সহ অন্যান্য অতিথিবৃন্দ। নাইটেঙ্গেল শেল্টার হাউসের দ্বিতল ভবনে আপাতত 17টি শয্যা নিয়ে এই সখী নিবাস চালু হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত বলেন, কর্মজীবী মহিলাদের নিরাপত্তা ও স্বনির্ভরতার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। মিশন শক্তি প্রকল্পের আওতায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান দক্ষিণ জেলার আধিকারিক প্রবীণ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার আশা থাকবে সরকার যে উদ্দেশ্যে আপনাদের জন্য এটা করেছে আপনারা লাভবান হবেন। পাশাপাশি শুধু মহিলাদের জন্য এমন ওয়ার্কিং হোস্টেলে নয়, আপনারা এখানে বিভিন্ন গ্রুপে যারা রয়েছেন, মায়েরা বোনেরা রয়েছেন, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি 2047 সালকে ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। 2047 সালে ভারতকে বিকশিত ভারত করতে গেলে আমাদের প্রথমেই যেটা করা দরকার, উনি যেটা বুঝতে পেরেছেন, যেটা উপলব্ধি করতে পেরেছেন, যে আমাদের ভারতবর্ষের নারীদের স্বাবলম্বন করতে হবে, মহিলাদের স্বাবলম্বন করতে হবে। না হলে কোনোদিন আমরা যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি এটা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা আজকে যারা গ্রুপের মধ্যে আছেন, আপনারা ইতিমধ্যে নিজেরাই বুঝতে পারছেন, আপনাদেরকে লাখপতি বানানোর জন্য, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আপনারা যে কাজে যুক্ত হতে চান বা আপনারা যে কাজে পছন্দ করেন, আমাদের এই পুরো জেলার মধ্যে আমরা লক্ষ্য করছি আপনাদের আত্মনির্ভর করার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এই ওয়ার্কিং ওমেন হোস্টেল বানানোর জন্য আমাদের সরকারের প্রতিটি হোস্টেলের জন্য 11,40 লক্ষ টাকা ব্যয় করছে সরকার। উদ্দেশ্য হলো যারা আমাদের মায়েরা বোনেরা রয়েছেন, স্বল্প বেতনে বাড়ি থেকে দূরে যারা চাকরি করছেন, বা আমাদের যারা কলেজে পড়া মেয়েরা রয়েছেন, তারা যাতে কম পয়সায় এখানে থাকতে পারে, এই উদ্দেশ্যে আমাদের সরকার এই ব্যবস্থা করেছেন।